ওই মাছটা কি খাওয়া যাবে? জাল ফেললেই হাত দিয়ে ধরলে ধরা যায়, এরকম একটা ব্যাপার তো। বুড়ে গেছে তো দেশ, ডুবে গেছে তো। ও মাছটা খাওয়া যাবে? যাবে, 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 যাবে। আমি কারোর পুকুরে জাল ফেলেনি, কথা বুঝছেন না? বুঝছেন না? আমি কারো পুকুরে জাল ফেলেনি। ও মাছ খাওয়া যাবে, ফ্রিজে রাখা যাবে, মেয়ের ঘরে পাঠানো যাবে। लेकिन अल्लाह पाक हुदल लिल मुत्ताकीन, सुभान अल्लाह। এই হুদাল লিল মুত্তাকিন বলে আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, ওরে বান্দা বান্দিরা হতে পারে না, ও মাছটা যেহেতু তোর নয়, ও মাছ খাওয়া তো দূরে থাক, ধরা তো দূরে থাক, ও মাছের দিকে ফেরারও নাই, তবে হতে পারবি বান্দা তোরা হুদাল লিল মুত্তাকিন। খাবেন, ধরবেন, রাখবেন, ফ্রিজে জমাবেন, ওটা ফতোয়া, নাজায়েজ নয়। কিন্তু যাদেরকে মানেন আপনারা, আমরা মানি, বাইশা উলিয়া কামেলিন, আমাদের ক্যানিং হুজুর, কেবলা ঘটিয়ারি হুজুর, হাড়োয়া হুজুর, ভাঙড় হুজুর, যত হুজুর মানেন, আপনি কি জানেন সবাই ছিলেন হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ার কাতারের মানুষ, ফতোয়ার নয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি কি আপনাদের বোঝাতে পারছি? দুঃখ নিলেন না? না, একটা অন্য সাবজেক্ট বলি। আপনাদের হাতে সময় আছে তো? আমি একটু টুকটুক করে বলবো, অসুবিধা হবে না তো? এতক্ষণ তো মাশাআল্লাহ খুব কি বাবু, আপনারা জ্ঞানী মানুষ, দুটো কথা নিয়ে রাখেন। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন, দেগঙ্গা হুজুরের থেকে ছেলেরা, দুটো কথা নিয়ে রাখো, নিয়ে রাখো, নিয়ে রাখো। কোন একটা এলাকায় আপনি গেছেন যেখানে পানির অমিল, আপনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরও পড়েছেন, মনে করুন জোহরও পড়েছেন, আসরও পড়েছেন, কিন্তু মাগরিব নামাজ বলেই বলছি, এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখানে পানির কিনারা নাই, আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ একটু তাড়াতাড়ি পড়তে হয় না? পড়তে হয় না? কথা বলেন না কেন? এই মাগরিবের নামাজ একটু জোরে বলেন, আমার দিকে ফিরে বলেন, একটু তাড়াতাড়ি। তাই বলি একেবারে আজান শেষ আল্লাহ শুরু, ওটাও আবার একটুখানি মাঝখানে, একটু তাড়াতাড়ি পড়তে হয়। এখন আপনি যেখানে আছেন সেখানে পানি নেই, এরকম এলাকা আছে না নাই? আছে অনেক, মরুভূমি, ইদারা নাই, কুয়া নাই, টিউবওয়েল তো দূরে থাক, ট্যাপ তো দূরে থাক, পানির কোনো কিনারা নাই। এখন নামাজটা তো পড়তে হবে না? হবে না? নামাজটা তাহলে আপনার এদিকে অজুও নেই, কি করে নামাজটা পড়বেন একটু যদি বলতেন, আমি খুশি হতাম। সবার কাছে দাবি করছি, আমি জবাবগুলো আশা করছি সকলের কাছে, কিন্তু আবার বলছি, কাউকে ঠকাতে আসেনি, কাউকে ছোট করছি না, আপনাদের জন্য আমি বলছি এমন করে। ওই জায়গায় পানি না থাকলে মাগরিবের নামাজটা কিভাবে পড়তে হবে ভাই? সবাই জোরে বলেন, মাটিতে হাত। ওই ওয়াজ করতে এসছি আমি তোমার, আমি এতক্ষণ ধরে ওই বলছি, রেখে দেখ, শুধু শোনেন। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন, আমি জানি। মুসলমান মনে রাখুন, ফাতাহ আম্মামা, মাটির অজুতে নামাজ পড়া যাবে, এটার নাম দাঁড়িয়েছিল আগের 10,000, পরের 2 বছরে 1,30,000, মোট 1,40,000 মানুষ নিয়ে আমার রাসূলুল্লাহ ওয়াজের মাহফিল বসিয়েছিলেন। লাস্টের 2 বছরের শ্রোতার সংখ্যা কত বললাম? 1,30,000। আগে 10,000, পরে 1,30,000। আমি কি টাকা চাইছি নাকি আপনাদের কাছে? একটু হাও করছেন না কেন? এরকম পয়সা চাইলে কি হবে? আমার মুসলমান ভাইয়েরা, ভুল আমাকে বোঝেন না। আল্লাহর কোরআন পাকের সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছিল, এই সূরাটার নাম কি জানো? বলেন 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 বলেন।
কোন সূরাটা প্রথম নাজিল হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা প্রথম। তো মনে রাখুন মুসলমান, আল্লাহর কোরআন পাকে 114টা সূরা, 114টা সূরার মধ্যে যে সূরাটা সকলের শেষে নাজিল হয়েছিল ওই সূরাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইজা সূরা, এই সূরাটা কোরআন পাকের সকলের শেষে নাজিল হয়েছিল। এরপরে সূরা হিসাবে আর কোন সূরা নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছিল, সূরা হয়নি। আল্লাহ কোরআন পাকে শেষ সূরায় ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শেষে নাজিলকৃত সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর মদদ চলে এলো, অল ফাতহু অল ফাতহু অল ফাতহু, চতুর্দিকে ফাতহ, চতুর্দিকে জয় আর জয়, চতুর্দিকে ইমানের কলেমা, ইমানের কলেমা। আল্লাহর শরীয়ত প্রচার হতে হতে মানুষ কলেমা শরীফ পড়ে মুসলমান হতে লাগলো। ওয়ারাআইতান নাস ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাস, খুব খেয়াল করে শুনেন, ওয়ারাআইতান নাস, মানুষদেরকে দেখা যেতে লাগলো, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, ইসলামের মধ্যে, আফওয়াজান, দলে 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 দলে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই 2 বছরের মধ্যে 1,30,000 মানুষ আমার রাসূল পাকের জলসা মাহফিলের শ্রোতা হয়ে গেলেন। ঠিক আছে, ভালো করে শোনেন, এই 2 বছরের মধ্যে কেউ নবী পাকের মাহফিলের শ্রোতা হয়েছিলেন মাত্র 1 সপ্তাহ। বুঝছেন কথাগুলো? কেউ বা মাহফিলে বসেছিলেন 15 দিন, কেউ বা 1 মাস, কেউ বা 3 মাস, কেউ বা 6 মাস, কেউ বা 1 বছর, কেউ বা 1.5 বছর, সর্বোপরি মাত্র 2 বছর তারা রাসূলুল্লাহর দরবারে 1,30,000 মানুষ শুনেছিলেন। কসম আল্লাহর, মাত্র সর্বোপরি 2 বছর অশোনা সত্ত্বেও তারা জীবনটাকে এমন ভাবে গঠন করেছিলেন, আল্লাহর কসম, সমস্ত শ্রোতাগণেরা জান্নাতি হয়েই তবে তারা আল্লাহর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আগের 10,000 তো আছেই, আমি লাস্টের পরিসংখ্যানটা বললাম, 1,30,000, আগের 10,000, মোট 1,40,000 টোটাল মানুষগুলো সামান্য সময় হুজুরের মাহফিলের শ্রোতা। কেউ বা ঈমান এনেছিলেন নবী পাকের ইন্তেকালের 1 সপ্তাহ আগে, কেউ বা 1 মাস আগে, কেউ বা 3 মাস। মুসলমান মনে রাখুন, তারা ইসলামকে এমন মান্যতা দিয়েছিলেন, মানার মতো মেনেছিলেন, যার জন্য তারা নবী পাকের সোহবতে অল্প কিছুদিন সোহবত দেওয়া সত্ত্বেও তারা এক একজন কামেলে মোমেন, কামেলে মুসলমান, আল্লাহওয়ালা হয়েছিলেন। আল্লাহর নামাজ কাজা তো দূরে থাক, তারা এমন ইসলাম এনেছিলেন, এমন ঈমান এনেছিলেন, আল্লাহর নামাজকে কাজা করা তো দূরে থাক, আল্লাহর কসম কোন সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের জামাতটাও কাজা হোক এটা তারা মানতে পারেন না। আল্লাহর কসম, নামাজ কাজা হওয়া তো দূরে থাক, তাদের দিয়ে একটা ওয়াক্তের জামাতটাও কোনোদিন কাজা হয় না। কথা বুঝছেন? নামাজ হোক, রোজা হোক, এ টু জেড তারা এমন মান্যতা দিয়েছিলেন, মুসলমান তারা জীবনটা গঠন করেছিলেন।
অথচ আমি আপনি কতদিন শুনছি বললাম জানো? কেউ বা কত 10 বছর, এই ওয়াজ কি ভুল গয়া? কেউ বা 20 বছর শুনছি, কেউ বা 30 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর। অথচ কি বোঝেন না তো? জানাজা হবে, জানাজা। ইমাম সাহেবকে বলছে, হুজুর একটু জানাজার নিয়তটা ইংরেজিতে বলে দেন না, বাংলা। আমার তো বলা ভুল হয়ে যাচ্ছে, রাত জাগলি ভাই মাথা ঠিক থাকে না। কথা বুঝছেন না? শুনছি কত বছর কথা বুঝছেন না কি? হুজুর জানাজার নামাজের নিয়তটা একটু বাংলায় বলে দেন, ঈদের নামাজের নিয়তটা একটু কিসে, হিন্দিতে বাংলায় বলে দেন। কথা কি বলতে পারছি আমি? যে তুই দোয়া জানিস নি, মুসাফা করার দোয়া একরকম, তুই খালি হাত এমনি ঠিকই দোয়া পড়তে বলিস, তুই জানিস নি এমনি মুসাফা করতে এসেছিস, হাত ঠেকিয়ে চলে যা। পয়সা করে তুই কিছু দিচ্ছিস না, নজরে না, খালি হাতে যাই হোক যা। তো তোর আস্তাগফিরুল্লাহ হাত বাড়িয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে বলিস কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান আমাকে ভুল বোঝেন না, ইমানি নূর আছে, ইসলামের কালার আছে, হতে পারে না। তবে চলেন আল্লাহর কোরআন শরীফ পাককে লক্ষ্য করুন। সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তারপরে একটু পড়েন আমার সঙ্গে সঙ্গে, সবাই পড়েন। তারপর কি? হুদাল্লিল, বলেন হুদাল্লিল, এই বলো ছেলেরা বলো, বাহ, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন, ওরে দুনিয়ার মুসলমানেরা, আমার কোরআনের ঘরের বান্দা বান্দিরা, আমার হাবিবের উম্মত উম্মতিরা, তোমরা ইসলামকে যদি মানতে হয় মানার মতো মানো, কোরআনকে যদি মানতে হয় মানার মতো মানো, এমন মানা মানবে হুদাল্লিল মুত্তাকিন। তোমাদের জীবনটা যেন তাকওয়াওয়ালা, পরেশগারিতা, খোদা ভীরুতার জীবন তৈরি হয়। এক কথায় তোমরা তাকওয়াওয়ালা মানুষ হয়ে যাও। আমার কোরআন পেয়ে, ইসলাম পেয়ে তোমরা তাকওয়া অর্জন করো। কোরআনকে পেয়ে তোমরা ফতোয়াবাজি করতে যাবে না, বরং আমার কোরআনের ওসিলায়, আমার হাবিবের খাতিরে তোমরা খোদা ভীরুতা, তাকওয়ার জিন্দেগি তৈরি করে লাও। কেননা তাকওয়াওয়ালা জিন্দেগি আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয়। আল্লাহুম্মা আল্লাহ। একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जो बोले ना सुभान अल्लाह, आटू जवान को बोले, ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ये दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ये दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला सय्यदना। माशाल्लाह माशाल्लाह। वाला आली सय्यदना। नारे तकबीर, जोरे बोले नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल ठीक है। तो इधर उधर मत करना,
দুটো কথা ঘরে নিয়ে যান। একটু হেসে খেলে বলি, বাবু আল্লাহ কি শেখালেন? তোমরা জীবনটা কিভাবে তৈরি করো? খোদা ভীরুতা, তাকওয়া ওয়ালা জিন্দেগি। কথা বুঝছেন না মনে হয়? হ্যাঁ, খোদা ভীরুতা। আমাকে দেবে বাবু? কথা বুঝছেন? ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলা জীবনটা ফতোয়ার ছিল না, তাকওয়ার, জানেন? হ্যাঁ, ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলাগঞ্জে ছিলেন, এনারা তাকওয়ার মানুষ ছিলেন না, ফতোয়ার। কে বললেন জানো? গোট। কে বলেছেন? গোট। বসিরহাট আল্লামা হুজুর কেবলা ফতোয়ার মানুষ ছিলেন না, তাকওয়ার, জানেন? কথা বুঝছেন না? ওয়াজ পরে শুনবেন আপনারা। বাপরে বাপ, ওয়াজ শুনে আল্লাহ। বসিরহাট হুজুর কেবলা ফতোয়ার নয়, তাকওয়ার মানুষ ছিলেন। বললেন না জোরে সুবহানাল্লাহ? আমার দাদা হুজুর কেবলা ফতোয়ার মানুষ ছিলেন না, তাকওয়ার মানুষ, জানেন আপনি? তাকওয়ার। খাজা বাবা গরিবে নেওয়াজ, হ্যাঁ, গৌসুল আজম বড় পীর সাহেব কেবলা, আমাদের ইমাম সাহেব কেবলা গনেরা, সাহাবী গনেরা, আপনি ইতিহাস জানেন? সবাই ছিলেন তাকওয়া, নট ফতোয়া বাট তাকওয়া। অত সস্তা নয়। তাকওয়া और फतवा आसमान जमीन से ज्यादा फर्क बा, पहले समझ लेना। কথা বুঝছেন না? প্রথমে ঠিক করে নেন ফতোয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে। আল্লাহ মাফ করুক, না এখানে বলবো না, এখানে মাছ চাষ হয়, আমি বলবো না। শেষবেলা ঝগড়া হবে, আমার দাঁত শেষ করছে, বলবো না, আমি অন্য জায়গার কথা বলি। কথা হচ্ছে না? আমাদের ওদিকে দেশ বুড়ে গেছে, বুড়ে যায়, পানিতে ভরে গেছে, সব পুকুর টুকুর সব ভরপুর হয়ে গেছে। এখানে না, এখানে ঠিক আছে, আমি এখানে বলবো না। পুকুর টুকুর সব পানিতে কি বলে, ভেসে যাওয়া মানে কি, ডুবে গেছে, ডুবে গেছে। মাছ বেরিয়ে গেছে, বড় বড় মাছ সব হচ্ছে, বাড়ির উঠোনে হাঁটু পানি। এখন এনার পুকুর টুকুর কিচ্ছু নেই, দুগাস্তা জাল আছে। ও জাল কোথায় ফেলে তা কি জানি, যেখানে ফেলে ফেলুক, আমার দেখার দরকার নেই ভাই, আমাকে মাফ করবেন। আমি আপনাদের কথা বলছি না, বলো আমার দেখুন এলাকার কথা বলছি। হ্যাঁ, শেষ বেলা ঘাড়ে নিয়ে আমার দাওয়াতটা শেষ করে দেবেন না, যে আমাদের বলে গেলে হুজুর তুমি না, আপনাদের কেন বলবো? জি, এখন বারান